বক্তব্য পেশ করার জন্য অনুরোধ করছি শাহেখ মোহাম্মদ গোলাম কিবলি আজহারি, সিও আল আজহার ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি তাইয়িবিন তাহিরিন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বা'দ। সম্পূর্ণ অরাজনৈতিক এই প্ল্যাটফর্ম বাংলাদেশ সুফি কনফারেন্স কর্তৃক আয়োজিত আজকের এই কনফারেন্সে উপস্থিত সম্মানিত শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, পীর মাশায়েখগণ, বিশিষ্ট নাগরিকবৃন্দ এবং সুন্নি মুসলিম জনতা, আপামর বাংলার মানুষ, আবারও আমার অন্তঃস্থল থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোনো ভূমিকা ছাড়াই মূল আলোচনায় চলে যাচ্ছি। তাসাউফের ইতিহাস যদি আমরা আলোচনা করি, সুফিগণের ইতিহাস যদি আমরা জানার চেষ্টা করি, আমরা দেখব সুফিগণ শান্তিকামী, ঠিক না? আমরা শান্তির পক্ষের মানুষ। বাট ইতিহাস বলে যখন জুলুম হবে, অন্যায় হবে, বৈষম্য হবে, যখন অত্যাচার, অবিচার, জুলুম, নির্যাতন, পাপাচারের মাত্রা যখন বেড়ে যাবে, তখন সুফিরা কিন্তু হকের উপরে দাঁড়িয়ে থেকে, ন্যায় বিচারের উপরে দাঁড়িয়ে থেকে তারা অস্ত্র হাতে তুলে নিতে কিন্তু কোন যৌথ শক্তি যখন বাইতুল মুকাদ্দাস তথা জেরুজালেম যখন দখল করে নিল, রক্তের পাহাড় যখন গড়ে দিল, সুলতান নুরউদ্দিন জেনকি রাহিমাহুল্লাহ, উনার পরবর্তী সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ মনে প্রাণে সুফি ছিলেন। উনার সৈন্যদলের অধিকাংশ গাউসুল আজম, গাউসুস সাকলাইন, হযরত সাইয়েদনা মুহিদ্দিন আব্দুল কাদের জিলানী, আল হাসান ওয়াল হুসাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভক্ত এবং মুরিদ ছিলেন। সুলতান সালাহউদ্দিন আইয়ুবী রাহিমাহুল্লাহ সত্যিকারের জিহাদের মাধ্যমে, জঙ্গিবাদ নয়, উগ্রবাদ নয়, সত্যিকারের জিহাদের মাধ্যমে সেই বাইতুল মুকাদ্দাস বিজয় করেছেন। আপনি আসুন রাশিয়ার দাগেস্তানের দিকে, ইমাম শামিল নকশবন্দি রাহিমাহুল্লাহ, তিনি রাশিয়ার জার, অত্যাচারী জারদের বিরুদ্ধে জিহাদ করেছেন। আপনি আসুন আলজেরিয়ার দিকে, ইমাম আব্দুল কাদের আল জাজাইরি কাদেরিয়া তরিকার সুফি ইমাম ছিলেন, তিনি ফ্রান্সের জুলুম, অত্যাচারের বিরুদ্ধে জিহাদ করেছেন। আপনি আসুন মরুভূমির সিংহ লিবিয়ার উমরুল মুখতার রাহিমাহুল্লাহর দিকে, সুনুসিয়া তরিকার ইমাম ছিলেন, শায়েখ ছিলেন। লিবিয়াতে ইতালির ঔপনিবেশিকতার বিরুদ্ধে জিহাদ করেছেন, সত্যিকারের জিহাদ। আপনি মিশরের দিকে আসুন, যেই দেশে 4 বছর ছিলাম, পড়ালেখা করে এসেছি। নবম লুইস, ফ্রান্সের অত্যাচারী রাজা, যখন মিশর অ্যাটাক করে, তখন ইমাম আবুল হাসান আশ-শাযিলি রাহিমাহুল্লাহ, শাযিলিয়া তরিকার ইমাম, উনার নেতৃত্বে সুলতানুল উলামা ইমাম ইজ্জুদ্দিন ইবনে আব্দুস সালাম সহ তাদের নেতৃত্বে মিশরের মানুষ প্রতিরোধ গড়ে তোলে এবং নবম লুইসকে মিশরের মনসুরা নামক জায়গায় বন্দী করে রাখা হয়। সেইখানে বসে বসে নবম লুইস মুক্তিপণ দিয়ে ছুটে যাওয়ার আগে জেলে বসে সে ছক কষে কিভাবে মুসলমানদেরকে দমিয়ে রাখবে। আপনি আসুন ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ইতিহাস আমরা একটু দেখি। খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহিমাহুল্লাহ অস্ত্র ছাড়া মানুষের অন্তর জয় করেছেন ভারতবর্ষে, কিন্তু সুলতান মোহাম্মদ ঘুরির পক্ষে ওনার সমর্থন এবং ওনার দোয়া, ওনার সকল কিছু কিন্তু সুলতান মোহাম্মদ ঘুরির পক্ষে ছিল। আপনি আসুন বাংলাদেশে, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জারি রাহিমাহুল্লাহ বাংলাদেশ ইসলাম প্রবেশের রাস্তা সহজ করে দিয়ে গেছেন ভারত বিজয়ের মাধ্যমে। হযরত শাহজালাল মুজাদ্দিদ আমিনী রাহিমাহুল্লাহ, সিপাহ সালার সৈয়দ নাসিরউদ্দিন রাহিমাহুল্লাহ, সৈয়দ আহমদ শাহ বেসুদরাজ কাল্লা শহীদ রাহিমাহুল্লাহ 360 আউলিয়া আসলেন
যখন শান্তির মাধ্যমে অত্যাচারী গৌর গোবিন্দ জালিম ছিল, হবিগঞ্জে তখন তরফ পরগনা, প্রাচীন সেই রাজ্যের আরেক হিন্দু রাজা ছিল আচাক নারায়ণ। গৌর গোবিন্দের মানে একই বোন, দুই বোন বিয়ে করলে কি হয়? ভাইরা ভাই। গৌর গোবিন্দের ভাইরা ভাই আচাক নারায়ণ হবিগঞ্জের দায়িত্বে ছিল। প্রথমে গৌর গোবিন্দকে উদ্ধার করেছেন জালিমকে, অতঃপর সৈয়দ নাসিরুদ্দিন সিপাহসালার রাহিমাহুল্লাহকে হবিগঞ্জে পাঠিয়েছেন শাহজালাল মুজাহিদিয়ান রাহিমাহুল্লাহ। আচাক নারায়ণের মতো অত্যাচারী জালিম শাসককেও কিন্তু হটিয়েছেন। ব্রিটিশ পিরিয়ডে আমরা দেখেছি উলামায়ে কেরামগণ, পীর মাশায়েখগণ জালিম ব্রিটিশের বিরুদ্ধে কিন্তু তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। সেই ধারাবাহিকতায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের তরিকত তাসাউফপন্থী মানুষরা কিন্তু গত 16 বছরের জুলুম, অন্যায়, অবিচারের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের শুরু থেকেই অধিকাংশ বুক চিতিয়ে দাঁড়িয়েছেন। একজন দুইজন ব্যক্তি স্বার্থে কি করেছেন, এক্সেপশনাল কেস প্রত্যেকটা প্ল্যাটফর্মে আছে, এটা ধর্তব্য কোনো বিষয় নয়। আমরা স্কুল বন্ধ করে দেবে যে স্কুল চালাই, সেই চিন্তা বাদ দিয়ে মসজিদের খেতাবত চলে যাবে, ইমামত চলে যাবে, এইসব চিন্তা বাদ দিয়ে মসজিদে, খুতবাতে, রাস্তায়, ফেসবুকে, অনলাইনে, আলহামদুলিল্লাহ আমার ভাই সৈয়দ হাসান আজহারি ছিল, আমরা রাস্তায় নেমেছি জুলুম, অন্যায়, অবিচারের বিরুদ্ধে। এখন যদি সেই সুফি প্ল্যাটফর্মের উপরে আমাদের কলিজা, আমাদের জান, আল্লাহর আউলিয়াগণের মাজার, খানেকা, যেই মাজার এবং খানেকার মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি, এবং আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে দাবির সাথে আপনাদের সামনে বলছি, ভয় পাবেন না। শুধুমাত্র ভারত, বাংলাদেশ, পাকিস্তান নয়, সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে সুফিগণের মাধ্যমে। আপনি সৌদি আরব, আরব ভূখণ্ড, এই জাজিরাতুল আরব এবং আশেপাশের দুই একটা দেশ যদি বাদ দেন, সুদূর আফ্রিকা থেকে তিজানিয়া তরিকার মাধ্যমে আফ্রিকা ইসলাম ছড়িয়েছে, কাদেরিয়া তরিকার মাধ্যমে ইসলাম ছড়িয়েছে। আপনি যদি বলেন রাশিয়ার কথা, ইমাম শামিল নকশবন্দি রাহিমাহুল্লাহ নকশবন্দিয়া তরিকার ইমাম ছিলেন, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার শায়েখগণের মাধ্যমে সেইখানে ইসলাম ছড়িয়েছে। ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, যেখানে ইসলাম আছে সুফিগণের মাধ্যমে ইসলাম গিয়েছে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের খবর আমরা সবাই জানি। সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়েছে সুফিগণের মাধ্যমে। সেই সুফিগণের খানকায় এখন অ্যাটাক হচ্ছে, আক্রমণ হচ্ছে। আমরা কখনোই শান্তিপূর্ণভাবে আর বসে থাকতে পারি না। আমাদের আওয়াজ তুলতে হবে। আমরা মব জাস্টিস চাই না, আমরা মারামারি কাটাকাটি চাই না, কিন্তু ঘরে বসে থাকার আর কোন ধরনের কোন সুযোগ নাই। যেখানে জুলুম হবে, যেখানে অন্যায় হবে, সেইখানে প্রতিরোধ হবে। আল্লাহর আউলিয়াগণের মাজারের দিকে আপনাদের এত প্রতিহিংসা, সমাজ ছেড়ে গেছে অন্যায়, সুদ, ঘুষ, হারাম, অশ্লীলতা, ফাহিশ গুনাহের কাজে, সেই দিকে নজর নাই। আল্লাহর আউলিয়াগণের শান্তিপূর্ণ খানকা এবং শান্তিপূর্ণ মাজারের দিকে আপনাদের সকলের দৃষ্টি পড়েছে। সেই দৃষ্টি ইনশাআল্লাহ এই বাংলার সাধারণ মানুষজন ইনশাআল্লাহ সেই দৃষ্টি আপনাদের উপরে দিবে। আপনারা বুঝতে পারছেন না, আপনারা আগুন নিয়ে খেলা করছেন, আপনারা আগুন নিয়ে খেলা করছেন। আল্লাহর আউলিয়াগণের এই খানেকাগুলো, দরবারগুলো শান্তিপূর্ণভাবে থাকতে চায়। সেই শান্তির পথে কোনো বিঘ্ন সৃষ্টি করবেন না। বাংলাদেশ এখন অনেক পরাশক্তির ষড়যন্ত্রের লীলাভূমি হয়ে যাচ্ছে। আমরা এখন আমাদেরকে খুব সজাগ থাকতে হবে। সব পক্ষকে বলছি, আমাদের প্ল্যাটফর্ম তরিকত তাসাউফপন্থী যারা আছেন এবং যারা আমাদের এই মত সমর্থন করেন না, সবার উদ্দেশ্যে বলছি, সাবধান। এই দেশটাকে কোন পরাশক্তির ষড়যন্ত্রের লীলাভূমি বানাবেন না। উচ্ছৃঙ্খলতার মাধ্যমে, জঙ্গিবাদের মাধ্যমে, সন্ত্রাসবাদের মাধ্যমে, উচ্ছৃঙ্খল কাজকর্মের মাধ্যমে ষড়যন্ত্রের পথকে উস্কে দেবেন না। এটার জন্য আমাদের দেশকে মূল্য দিতে হবে, যেটা আমাদের কারোর জন্যই ভালো হবে না। যখন ইসলাম বিরোধী শক্তিগুলোর বোমা যখন ছুটে আসে, গুলি যখন
মুসলমানের বুকে বিঁধে। এই বিষয় আমাদের মাথায় রাখা উচিত। এখন আমরা আমাদের মধ্যে কোন ধরনের বিরোধে আমরা যেতে পারবো না, মব জাস্টিসের দিকে যেতে পারবো না, আইন নিজের হাতে তুলে নিতে পারবো না। আমাদের দেশকে, আমাদের দেশের সংবিধানকে, আমাদের দেশের সকল আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ অর্থনৈতিক অবস্থা সহ সকল কিছু আমাদের মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। আশা করি আমাদের এই আহ্বানে সকল পক্ষ সাড়া দিবে। আর যদি সাড়া না দেয়, ঘরে বসে থাকার সময় আর নাই। আমি এই বাংলাদেশ সুফি কনফারেন্সের এই অরাজনৈতিক শান্তিপূর্ণ এই প্ল্যাটফর্ম থেকে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, সকল কিছু ছেড়ে শান্তির পথে আসুন, সৌহার্দ্যের পথে আসুন, সম্প্রীতির পথে আসুন। আমরা কেউ কারো পথের কাটা যেন না হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই পথে, সেই মতে কায়েম এবং দায়েম থাকার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, ভালোবাসা, আদর্শ, নবীজির আদব, তাজিম সকল কিছু সাথে নিয়ে নবীর আহলে বায়াত, পাকে পাঞ্জাতন, তাদের আদর্শ, মহব্বত, ভালোবাসা, আদব, তাজিম, খুলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরাম এবং আউলিয়া আল্লাহিস সালিহিন, আল্লাহর সালেহ আউলিয়াগণের আদর্শ, মহব্বত, ভালোবাসা, আদব, তাজিম সকল কিছুকে সাথে নিয়ে আমরা যেন সুন্দর, সম্প্রীতি, সৌহার্দ্যপূর্ণ, শান্তিপূর্ণ বাংলাদেশ যেন সকলে মিলে গড়ে তুলতে পারি, সেই কামনা রইল, দোয়া রইল। সকলকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চমৎকার বক্তব্য পেশ করার জন্য বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। এখন একেবারেই শুধু শুভেচ্ছা জানাবেন আমাদের আটরশি দরবার শরীফের খাদেম মাওলানা বিল্লাল হোসেন আনসার। মাওলানা বিল্লাল হোসেন আনসার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফ থেকে নগণ্য খাদেম। আমি আপনাদের কাছে সময় নিচ্ছি না, শুধু এতটুকু বলতে চাচ্ছি, বিশ্ব জাকের মন্দির পাক দরবার শরীফ থেকে এই মেসেজটা দেওয়ার জন্য দাঁড়াইলাম। সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে এবং হোসাইনি ইসলামের জন্য যাহা করার দরকার, কনফারেন্স, মিটিং, সমাবেশ, যত কিছু প্রয়োজন সেটা একমত পোষণ করে বিশ্ব জাকের মন্দির দরবার শরীফ থেকে আমরা সবাই একমত পোষণ করছি। আপনারা সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।